আল্লাহ তাআলা তো এমন দয়ার আল্লাহ, আমার আল্লাহ তাআলার মতো দয়াময় কেউ নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহ তাআলা এমন দয়ার আল্লাহ, মানুষদের কাছ থেকে সব সময় কম নেয়, বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। একজন গ্রাম্য সাহাবী রাহমাতুল লিল আলামিনের দরবারে গিয়া বলতেছে, পয়গম্বর, আপনার কাছে মাঝে মাঝে দেওনা কি আসে? ওই দাও এসে আপনার কাছে গীত না কি জানি শুনাইয়া যায়। ও নবী, ওখান থেকে একটা গীত আপনি আমাকে শুনাইয়া দেন। রহমাতুল লিল আলামিন নবী বলেন, সাহাবী, তুমি যাকে দাও বলতেছো সে আসলে দাও না, সে হলো হযরতে জিব্রাইল। সুবহানাল্লাহ। আর তুমি যেটাকে গীত বলতেছো সেটা আসলে গীত না, সেটা হলো আল্লাহ তাআলার কালাম, কোরআন শরীফ। সাহাবী বলেন, নবী, ওই কোরআন থেকেই কিছু আমাকে শুনাইয়া দেন। রহমাতুল লিল আলামিন বলতেছেন, সাহাবী, আমি তোমাকে ওই কোরআন থেকে নতুন একটা আয়াত, নতুন একটা সূরা শুনাইয়া দিতেছি, যেই সূরাটা একটু আগে কিছুক্ষণ পূর্বে হযরতে জিব্রাইল আমাকে শুনাইয়া গেছেন, আমার প্রতি নাজিল করেছেন। রহমাতুল লিল আলামিন এবার সূরা ইখলাস শুনাইয়া দিলেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আমার সূরা ইখলাস শোনাবার পর ডেকে ডেকে বলে, সাহাবী, তোমাকে আমি সূরা ইখলাস শুনাইলাম, তোমার কি লাভ হইল শুনে নাও। একবার সূরা ইখলাস তুমি শুনেছো, তোমার আমলনামায় আল্লাহ 10 খতম কোরআনের সওয়াব লিখে দিয়েছেন। এই কথাটা শোনার পরে ওই সাহাবী বসা ছিল, দাঁড়াইয়া গেছে। দাঁড়াইয়া ওই সাহাবী বলতেছেন, আল্লাহ তাআলা জিন্দাবাদ, আল্লাহ তাআলা জিন্দাবাদ। রহমাতুল লিল আলামিন বলতেছেন, সাহাবী, তুমি আমার আল্লাহ তাআলাকে জিন্দাবাদ জিন্দাবাদ বলতেছো কেন? ওই সাহাবী বলতেছেন, আমার আল্লাহ তাআলা তো এমন দয়ার মাওলা, আমার আল্লাহ তাআলা তো এমন মায়ার মাওলা, আমার আল্লাহ তার বান্দাদের কাছ থেকে কম নেয়, বেশি দেয়। এই জন্য আমি আল্লাহ তাআলাকে মারহাবা বলতেছি, আল্লাহ তাআলাকে ধন্যবাদ দিতেছি, আল্লাহ তাআলাকে জিন্দাবাদ বলতেছি। কারণ আল্লাহ তাআলা এমন দয়ার আল্লাহ, বান্দাদের কাছ থেকে শুধুমাত্র একবার সূরা ইখলাসের তেলাওয়াত নেয়, 10 পারা কোরআন খতমের সওয়াব দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তো এমন দয়ার আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ নেয়, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমলনামায় দিয়া দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তো এমন দয়ার মাওলা, একবার মাত্র সুবহানাল্লাহ নেয়, আসমান জমিন বরাবর ফাঁকা জায়গাগুলি নেকি দিয়া ভরে দেয়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা তো এমন দয়ার আল্লাহ, একবার ইয়াসিন সূরা কেউ যদি তেলাওয়াত করে নেয়, একবার ইয়াসিন সূরা আল্লাহ তাআলা নেয়,
10 খতম কোরআন শরীফের সওয়াব বান্দার আমল নামায় আল্লাহ দিয়া দেয়। আল্লাহ তাআলা তো এমন দয়ার আল্লাহ, আমার আল্লাহ তাআলার মতো দয়াময় কেউ নাই। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমার আল্লাহ তাআলার মতো দয়াময় কেউ নাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমার আল্লাহ বড় দয়ার আল্লাহ, আমার আল্লাহ কেমন দয়ার আল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকেও যেভাবে খাওয়ায়, আল্লাহর ইবাদত যারা করে না, যারা বেঈমান কাফের মুশরিক, তাদেরকেও আমার আল্লাহ তাআলা সমানভাবে খাওয়াইতেছেন। এটা একমাত্র আল্লাহ রহমান রহিম, এছাড়া কোনো দিনও সম্ভব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ তাআলা মানুষদের কাছ থেকে কম নেয়, বাড়াইয়া দেয়, বেশি দেয়, ঠিক নেই? আল্লাহ তাআলা দুটি আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। আর দ্বিতীয় নাম্বারের আদেশ, ওয়াকুলু কওলান সাদীদা, ও ঈমানদারেরা যখন তোমরা কথা বলো জবান দ্বারা সদা সর্বদা সত্য কথা বলবা। আল্লাহকে ভয় করো, আর কথা বলতে গেলে জবান দ্বারা কি বলো? সত্য কথা বলো, ভালো কথা বলো। সাবধান, জবান দ্বারা মিথ্যা কথা বলিও না, গীবত শিকায়াত করিও না, কারো বদনাম করিও না, অসত্য কথা বলিও না, অসুন্দর কথা বলিও না, জবান দ্বারা মিথ্যা কথা বলিও না। কথা যদি বলতে হয় জবান দ্বারা সত্য কথা বলো। দুটা আদেশ, আল্লাহকে ভয় করা আর জবান দ্বারা কি বলা? সত্য কথা বলা। আপনারা বলেন এই দুটি আদেশ সহজ নাকি কঠিন? সহজ। সহজ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার আল্লাহ তাআলা বলেন দুটি আদেশ যদি মানো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দুটি পুরস্কার নিয়ে নাও। ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আল হাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ।